দাদা বৌদির কম্পিটিটর কাকে মনে করে? ডিবাপি কি মনে করে তার কম্পিটিটরকে? মাটনের দিক থেকে দেখতে গেলে মাটনটা কিন্তু আরেকটু সফট হতে পারতো। ডিবাপির ফুল ফর্ম হচ্ছে ডলি আর বাপি। মনে হয় না এটা যে 370 বা 350 টাকা বিরিয়ানির জন্য অনেকটা দাম বেশি দাদা বৌদি নিচ্ছে? আজকে আমি ব্যারাকপুরে, আজকে আমরা ট্রাই করব ব্যারাকপুরে দুই বিখ্যাত বিরিয়ানি, এক ডিবাপি আর এক দাদা বৌদি বিরিয়ানি। বাই দ্য ওয়ে, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, আর খাওয়া ছাড়া আমরা যেন পাকা কলসির মতো দেবে অঙ্গে, তাই তো যাবে আমাদের সঙ্গে। ফুডি গ্রেড মানেই বেটার ফুড বেটার লাইফ। তো চলো শুরু করি আজকের ভিডিও। এখন আমি ডিবাপি বিরিয়ানির দোকানে। ডিবাপির ওনার আমরা জেঠুকে পেয়েছি। কেমন আছো জেঠু? ভালো। ভালো আছো? আচ্ছা, ডিবাপি মোটামুটি কতদিনের? 2005 সাল থেকে। প্রথম কি ব্যারাকপুরেই ছিল? ব্যারাকপুর প্যালেস মোড়, যেটা আমাদের কল্যাণী হাইওয়ের ওখানে ফুটেছিল। ডিবাপি তো একটা দারুণ ব্র্যান্ড, আমরা সবাই জানি। আচ্ছা, ডিবাপি কি মনে করে তার কম্পিটিটর কে? না, ডিবাপি কাউকে মনে করে না কে কম্পিটিটর। ডিবাপি মনে করে না কম্পিটিটর? মনে করে মানে ভয়ের কিছু নেই? না না, ভয় কেন করবে? ডিবাপি তো এসছে অনেক কষ্ট করে, এসছে অনেক লড়াই করে এসছে। আচ্ছা, ডিবাপি তৈরি করার একমাত্র মূল হচ্ছেই আমার কাস্টমার। কথা, ডিবাপি কাউকে কম্পিটিটর মনে করছে না? না না না, আমি আমার মতন চলছি। অফলাইন মার্কেটিংটা ওদের অনেক খুব ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়া আসাতে কি ডিবাপির মনে হয়েছে যে তাদের সেলটা একটু বেড়েছে? সোশ্যাল মিডিয়াতে আসার পরে তো নিশ্চয়ই অটোমেটিক সেল তো বাড়বেই। বেড়েছে তো অবশ্যই অবশ্যই বেড়েছে। আচ্ছা, আর ডিবাপিতে যে মাটনটা ইউজ করা হয় ডিবাপির নিজস্ব মাটন? একদম নিজস্ব। আমার নিজের বিজনেসই মাটনের বিজনেস, এখনো তাই। ডিবাপি মতলব হচ্ছে, ডি হচ্ছে ডলি, মানে আমার মিসেস। আচ্ছা, আর বাপি হচ্ছেন আমি। ডিবাপির ফুল ফর্ম হচ্ছে ডলি আর বাপি। এবার আমরা একটু কিচেনে রান্না করা দেখাতে যাই। হ্যাঁ যাও। দেখো কত বড় জায়গা, আর এখানে পুরো কাঠের জালে রান্না হয়। কি মেন শেফ নাকি? জি হ্যাঁ, আমার দিয়ে भी বড় শেফ আছে। উনি এখন বাইরে আছেন। আজকে রান্না বান্না দেখাবেন তো ডিবাপিতে কিভাবে রান্না বান্না হচ্ছে? জি ওকে। এটা কি রেডি হয়ে আছে নাকি? এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, একটু সামনে থেকে দেখাও। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এই যে মটনের পিস। ও বাপ রে বাপ, কত গ্রাম হবে? এটা 215 গ্রাম আছে। 215 গ্রাম বলছে। কাঠের জালে পুরো বসছে। এই চালটা এখন অর্ধেক কাঁচা আছে, অর্ধেক দমে হবে। ঠিক আছে, এটা 30 মিনিট দমে থাকবে। এটা মাটনের সাইজটা আমরা আজ দেখব। মটনের সাইজ দেখো, রা মাটনের সাইজ দেখেন। কি বাত, কি সাইজ! মনে হচ্ছে এখনই হাত দিয়ে পালিয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার। এটা যে পেঁয়াজের উপরে নির্ভর আছে, পেঁয়াজ যেরকম বাদামি করবেন ওরকম এই আলু ভি সেরকমই টেস্ট, সেরকমই দেখতে আর কি। রান্না কখন থেকে শুরু হয়েছে? 10:30 দিয়ে, মানে আমাদের 9টা দিয়ে চালু হয়ে যায়। সকাল 9টা থেকে রান্না সারাদিন? হ্যাঁ। এই যে মাটন কিন্তু একটা হাড়িতে মোটামুটি কপিস মাটন যায় আমাদের ওখান দিয়ে, যেরকম বলবে যে 50টা দাও, 100 দাও। মোটামুটি যায় কত? 50টা মিনিমাম। এই যে এটা বিরিয়ানির মশলা আছে, লং আছে, ইলাইচি আছে, দালচিনি, জায়ফল, জায়ত্রী, সাহা জিরে, সাহা মরিচ। এই যে এই এক হাড়ির জন্য কি এরকম মশলা রেডি করা থাকে নাকি? হ্যাঁ, এটা আছে 200 গ্রাম মশলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 13 কিলো চালের জন্য 200 গ্রাম মশলা। আচ্ছা, মিষ্টি আতর। জি হ্যাঁ, এরকম কাটাকাটি ব্যাপারটা হচ্ছে। আমি এবার আলু কপিস যায় মোটামুটি 75 পিস। 70 পিস, 50 পিসের হাড়িতে 70 পিস আলু যায়। হ্যাঁ, কারণ অনেক লোক আছে যে আলু বিরিয়ানি भी নিয়ে যায় না এখান থেকে। জি হ্যাঁ, টক দই আছে। টক দই কিন্তু চলে যাচ্ছে এবার, ডিরেক্ট টক দই যাচ্ছে। এই যে খোয়া ক্ষীর চলে যাচ্ছে, কাওয়া ঘিটা চলে যাচ্ছে। বাপরে বাপ, দারুন 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 স্মেল। এই দেখো কাওয়া ঘি, এটা এর উপরে দিব। উফ, মানে মনে হচ্ছে না এতে গন্ধ পুষ্পে, বলে গেলাম ঘি দিয়ে দিচ্ছি। নাম আছে না দাদা, ডিবাপি বিরিয়ানি। হ্যাঁ, নাম আছে নাকি? জি হ্যাঁ, ডিবাপি বিরিয়ানি। এরপরে ওই যে সেদ্ধ করা যে চালটা সেটা চলে যাবে এবং দমে, তাই তো? ওই যে দমে যেটা যাচ্ছে, ওই যে দমে হাঁড়িটা দমে যাচ্ছে, ঠিক এরকম ভাবে কিন্তু দমে চলে যাবে বিরিয়ানি। এই আর তো কিছু দাও না তোমরা, এটাই তোমরা দাও। কোনো লোকানো কিছু নেই তো? লোকানো কিছু দাও এমন করে না তো? লুকানে का कोई बात नहीं है, जो है ओपन टू ओपन। ওপেন টু ওপেন। ওকে, ওপেন টু ওপেন। চলো আমরা এইবার ট্রাই করব এখানকার বিরিয়ানি কেমন খেতে। চলে এসছে ভাই, এখানে আলু আনলিমিটেড, রাইস আনলিমিটেড, আর স্যালাডও আনলিমিটেড। নিয়ে আসো স্যালাড, কি করছো? চলে এসছে স্যালাড কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, ডিবাপিতে কিন্তু চলে এসছি মাটন বিরিয়ানি। এই যে মাটনের সাইজ 200 গ্রাম লেভেলের,
বাপরে বাপ, এই দেখো লং গ্রেন রাইস, কিছু রাইস কিন্তু ভাঙাও আছে দেখা যাচ্ছে, হাতে দেখো এরকম তেল তেল একটা ব্যাপার কিন্তু রয়েছে। আলুটা দেখো এই লেভেলের নরম, ওরে বাপরে বাপ, এত বড় আলু এত সুন্দর নরম, খেয়ে দেখি। ভেতরে মারাত্মক টেস্টটা ঢুকেছে, মানে ফ্লেভারটা ঢুকেছে, মাস্ট, এটা না হলে ভালো লাগবে না। লেভেলের নরম, মালটা ভারী, ও সাধারণ। চাটনিটা মারাত্মক লেভেলের টক। ডিবাপি তার কেন জায়গাটা ধরে রাখতে পেরেছে আর জলজান্ত দৃষ্টান্ত উদাহরণ এই বিরিয়ানি। 330 টাকা দিয়ে মাটন বিরিয়ানি তো এখানে ট্রাই করলাম। এরপরে আমরা যাবো দাদা বৌদিতে, ওখানকার বিরিয়ানি কেমন আর ওখানকার দাম এখন কেমন জানি। এখন আমি দাদা বৌদির বিরিয়ানি দোকানে। আস্তালা মল এখন পুরোটাই বিরিয়ানি, আর শাড়ি ফাড়ি সব অতীত হয়ে গেছে। বৌদিতে কতদিন ধরে আছেন? আমি আছি হাফ ইয়ার, 2.5 দাদা বৌদি, আপনি তো স্টাফ, দাদা বৌদির বিরিয়ানি কেমন লাগে খেতে, নাকি খেয়েছেন কখনো? হ্যাঁ, আমাদের এমনি তো মানে মানডে আমাদের এখান থেকে মানে দেওয়া হয় আমাদের, মানে অ্যাজ এ সেল থেকে, মানে মানডে আমাদের বিরিয়ানি আমাদের এমনি অল সোমবার আর কি, প্রত্যেক মানডে আমাদের এমনি বিরিয়ানি এমনি বিরিয়ানি, আমরা চলে আসবো কোনদিন। হ্যাঁ, চলে আসবে। দাদা বৌদি মার্কেটে তো বিশাল নাম, হ্যাঁ, দাদা বৌদির কম্পিটিটর কাকে মনে করেন? দেখুন, আগে এটা অ্যাজ অ্যান বিরিয়ানি তো এখন আর নয়, এটা এখন মাল্টি কুইজিন হয়ে গেছে। তো ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর কম্পিটিটর বলতে গেলে এখন এই মার্কেটে সবাই সবার মানে কম্পিটিটর। মানে কি কাউকে কারোর প্রপার নাম বলতে চাইছেন? না, প্রপার এরকম কারোর নাম বলতে চাইছেন? দেখুন, সবাই সবার মতন নিজেদের ডেভেলপ করছে, তো আমি এখানে কাউকে তো মানে ব্লেম করতে পারি না ও আমাদের থেকে খারাপ বা আমরা ওদের থেকে ভালো। বিরিয়ানি ব্যতীত সেইগুলো বেশি বিক্রি হয় নাকি বিরিয়ানি বেশি বিক্রি? না, এইটা বিরিয়ানি বেশি বিক্রি হয়। মনে হয় না এটা যে 370 বা 350 টাকা বিরিয়ানির জন্য অনেকটা দাম বেশি দাদা বৌদি নিচ্ছে? না, আই থিঙ্ক আমরা যেই টাইপের কোয়ালিটি বা কোয়ান্টিটি দিচ্ছি, আই থিঙ্ক অন্যরা কি দিচ্ছে আমি ঠিক জানি না সেরকম, বাট আমাদের মনে হয় কি আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটি দিচ্ছি 370 ইজ নট আ বিগ ডিল। আর কারখানাতে তো দেখাতে দিতে চায় না, কিন্তু কেন? অ্যাকচুয়ালি ওটা আমাদের কাছে পারমিশন থাকে না, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দাদা বৌদিতে এসেছি, একদম প্রথমে সেকেন্ড ফ্লোরে গেছিলাম, আমার ওখানকার বিহেভিয়ার খুব একটা ভালো লাগলো না, আর ওখানে গান ফান চলছিল, আমি বললাম যে আমাকে একটুখানি হেল্প করতে, সেকেন্ড ফ্লোর থেকে কোনো হেল্প পাইনি, কিন্তু ফার্স্ট ফ্লোরে যখন এলাম সত্যি বলছি এখানকার মানুষজনের বিহেভিয়ার মারাত্মক ভালো এবং খুব সুন্দর হেল্প করলো এবং গান বন্ধ করলো, বললো তোমার রিভিউ সময়টুকু আমরা গান বন্ধ করে দেবো তোমার জন্য, একটা পার্সোনাল রুম আমাকে দিয়ে দিয়েছে। এইখানে কিন্তু আমি এখন শ্যুট করব। বিরিয়ানি অর্ডার করেছি, মাটন বিরিয়ানি। দিবাপিতে আমরা কিন্তু মাটন বিরিয়ানি ট্রাই করেছিলাম 330 টাকা দিয়ে, আর এখানে কিন্তু আমি মাটন বিরিয়ানি ট্রাই করলাম 370 টাকা দিয়ে বুক করে এসেছি। চলে এসছে বিরিয়ানি। ওকে, আমাদের এখানে কি রাইস কি পরে চাইলে পাওয়া যায়? এক্সট্রা রাইস, একটা মানে এক্সট্রা রাইস এক্সট্রা আলু কোনো গল্প নেই, মানে আনলিমিটেডের কোনো গল্প নেই। আলুটা আপনারা যত চাইবে তত দেবেন, কিন্তু রাইস দেবেন না, এটা তো অন্যরকম কেস। দিবাপিতে আমি বিরিয়ানি খেয়ে চলে এসেছি। দাদা বৌদিতে যেটা পেয়েছি সেটা হচ্ছে একদম কলার পাতাতে, কলার পাতা মানেই মানুষের বা বাঙালির কাছে একটা দারুণ ইমোশন, এবং তার সাথে কিন্তু এখানে স্যালাডের পরিমাণটা অনেকটা বেশি, এবং এখানে চাটনি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। মাটনটা ওনারা দাবি করছেন 250 গ্রাম ইউজ করা হয়। এই যে মটুরে বাবা কি গরম, ওনারা জাস্ট শেয়ার করেছেন, মারাত্মক লেভেলের গরম। বলে জানো এখনকার সবাইটা, এখনকার ব্লগাররা বলেন তুল 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 করছে, ওরে বাবা রে কি গরম রে বাবা। রাইসটার পরিমাণটা কিন্তু এখানে এতটা পরিমাণে দিয়েছে, তো রাইসটা দেখে যেটা মনে হচ্ছে, দেখো ভাঙাচোরা তো অবশ্যই আছে, লং গ্রেন বাসমতি রাইস তো অবশ্যই, কিন্তু অবশ্যই ভাঙাচোরা আছে অবশ্যই। আলুটা জাস্ট এত বড় আলু, বাপরে বাপ। আলুটা শুধু সরিয়ে নি, রাইসটার পরিমাণটা অনেকটা কম ওই তুলনামূলক, দিবাপি তুলনামূলক রাইসটা কিন্তু কম যদি আলুটা সরিয়ে নি, তবে আবার দিবাপি তুলনা করতে গেলে আলুটা আবার এখানে অনেকটাই বড়। দাদা বৌদির বিরিয়ানিতে যে জুসি ব্যাপারটা সেটা পাওয়া যাচ্ছে, কিন্তু টেস্টটা আগের মতন আমি পাচ্ছি না, সেই গন্ধ পাওয়া যাচ্ছে না। বিরিয়ানির রাইসের দিক থেকে আমি এগিয়ে রাখবো আমাদের দিবাপিকে। মাটনটা দেখি, এই হচ্ছে মাটন। মাটনের দিক থেকে দেখতে গেলে মাটনটা কিন্তু আরেকটু সফট হতে পারতো, না হয় আরেকটু সফট হতে পারতো, সেরা যাচ্ছে না। দেখো এ দেখো, সেরা কিন্তু যাচ্ছে না, খুব খুব জোরপূর্বক ইউজ করতে হচ্ছে।
মাটনের কোয়ালিটিটা মারাত্মক। আরেকটু কুক হতো, আরেকটু কুক হতো। আলু দেখো, আলু কিন্তু প্রপার ওরকমভাবে নরম লাগছে না, ওই লেভেলের নরম কিন্তু নেই আলু। খেয়ে দেখি, কোনো ফ্লেভার ঢোকেনি। আমি ভাবতেই পারিনি দাদা বৌদিতে এরকম এত দাম, 370 টাকা, ইজ নট আ ম্যাটার অলসো। চাটনি দিয়ে শসা পেঁয়াজ দিয়ে একটু খেয়ে দেখি রাইসটা, তাহলে কিন্তু মারাত্মক লাগছে রাইস দিয়ে। আমার যেটা পার্সোনালি মনে হয়, এবার দাদা বৌদি যারা ফ্যান আছো আমাকে হয়তো গালাগালাজ করতে পারো, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে দাদা বৌদির যে টেস্ট ব্যাপারটা একটু হলেও ডিক্রিজ করেছে। আমার যেটা মনে হচ্ছে আগে যে কি মারাত্মক লাগতো খেতে, শক্ত ভাঙতে হচ্ছে, তবে হতে পারে আজকে হয়েছে হয়তো এরকম মারাত্মক জোর লাগাতে হচ্ছে, তাও ছিটছে না। রাইসের যে গন্ধটা, উগ্র গন্ধ, সেটা কিন্তু নেই, সুন্দরভাবে খাওয়া যাচ্ছে। কিন্তু টেস্টের দিক থেকে বলতে গেলে আমি সেই ফ্লেভারটা পাচ্ছি না যেটা আগে পেতাম। চলো এবার আমরা শেষ অংশে আসবো এবং বলবো যে এক্সাক্ট আমার কোনটা সব থেকে ভালো লেগেছে। দেখো, আমি ডি বাপির বিরিয়ানি ট্রাই করেছি, আমি দাদা বৌদি বিরিয়ানিও ট্রাই করেছি, কিন্তু তো আছে মামা। দেখো, ডি বাপি বিরিয়ানি 330 টাকা দাম নিলেও ওনারা 200 গ্রামের মাটন ইউজ করেন, আর এনারা 370 টাকায় 250 গ্রামের মাটন ওনারা ব্লেম করছেন ইউজ করেন। ডি বাপি বিরিয়ানির ক্ষেত্রে ওরা কলার পাতা ইউজ করে না, ওদের অ্যাম্বিয়েন্সটাও আমার মোটামুটি লেগেছে। দাদা বৌদির ক্ষেত্রে ওরা অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি জমিয়ে দিয়েছে, আর কলার পাতাও কিন্তু ওনারা ইউজ করেন। তবে ভাই, বিরিয়ানি যদি ভালো না হয়, অ্যাম্বিয়েন্স কলার পাতা কোনো কাজেই লাগবে না। তবে আজকে বিরিয়ানির ক্ষেত্রে আমার দাদা বৌদির বিরিয়ানি খুব একটা ভালো লাগেনি, আমার ভালো লেগেছে ডি বাপি বিরিয়ানি। দেখো, আমি দুটো বিরিয়ানি কিন্তু পেট করে খেয়েছি, আমার কাউকে ভালো কাউকে মন্দ বলার কোনো দরকার পড়েনি। সত্যি কথা বলতে আমার দাদা বৌদি বিরিয়ানির মাটনটা সমস্যা লেগেছে এবং বিরিয়ানির টেস্টটা আগে থেকে অনেকটা ডাউন হয়ে গেছে। ডি বাপি বিরিয়ানির ক্ষেত্রে ওদের মাটন বলো, ওদের রাইসটা বলো, আলুটা বলো, সুন্দর হয়েছিল, ওর জন্য ওদের বিরিয়ানিটা আমার সত্যিই ভালো লেগেছে। তবে অ্যাম্বিয়েন্সের দিক থেকে ওরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি তো আমারটা বলে দিলাম, এবার তোমাদের কোনটা পছন্দ, কোনটা দাদা বৌদি না ডি বাপি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না, আমিও তো জানতে চাই তোমাদের কোনটা পছন্দের। বলতে চাইছেন? একটু কেটে দাও। আরে ভাই, বৌদি কিন্তু তো আছে মামা, মানে বৌদির ক্ষেত্রে দাম হলো 370 টাকা, ওনারা ব্লেম করছেন 370 গ্রাম মাটন, ওনারা 270 গ্রাম মাটন ওনারা ইউজ করেন, 250 গ্রাম মাটন ওনারা ইউজ করেন। ও আচ্ছা, ওয়ান সেকেন্ড। এদিক থেকে মানে আমি ওনার ফেসটা একটু বেশি। দেখো, ডি বাপি স্যালাড নিয়ে আসো শব্দ তো করেন। ও আচ্ছা।